নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডিমের খিচুড়ির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম মুগ ডাল আর নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল। আর দিয়ে দেব জল। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে ডাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। সবার প্রথমে আমি মুগ ডাল ও মুসুরির ডাল সেদ্ধ করে নেব। আর দিয়ে দেব লবণ। সিক্সটি 60% সেদ্ধ করব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 60% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আর ডালের ফেনা পরিষ্কার করলাম না, যেহেতু আমি খিচুড়ি তৈরি করব। ডিমের খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5-6টা শিম আর নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপির অর্ধেকটা, আর নিয়েছি 2টো টমেটো, 2টো পেঁয়াজ, রসুনের কোয়াগুলো আমি গোটাই রেখেছি। সবার প্রথমে আমি সবজি ভেজে নেব। দিয়ে দিয়েছি সরষের তেল। এবার দিয়ে দেব ফুলকপি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও টমেটো। ফুলকপির সাথে মিক্স করে দেব। ডাল প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আতপ চাল। আতপ চাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। আপনারা চাইলে, যেহেতু আমিষ খিচুড়ি, সেদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে আতপ চাল দিয়ে তৈরি করলেই খিচুড়ি বেশি ভালো লাগে। এখানে আমি নতুন আতপ চাল নিয়েছি। ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আর অ্যাড করলাম শিম। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 2 চামচ মতো আদা বাটা অ্যাড করেছি ও কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি। মশলা করে আমি ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডায়, যেহেতু শীতকাল চলছে, একেবারে জমাট বেঁধে গেছে। সবজির সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আগে একবার লবণের ব্যবহার করা হয়েছিল। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই সবজিতে যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে, আলাদা করে খিচুড়িতে আর হলুদের ব্যবহার করছি না।
3-4 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে, সবজি একটু সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু ডাল রয়েছে, এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খিচুড়ি অনেকটাই ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম মশলা ধোয়া জল। সবজি প্রায় 60% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সবজি অ্যাড করব খিচুড়িতে। খিচুড়ির সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব প্যানটা ধুয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ডিম খিচুড়ির ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো ডিম। আমি এখানে পোলট্রি মুরগির ডিম নিয়েছি। আপনারা হাঁসের ডিম দিয়েও তৈরি করতে পারেন। অবশ্যই হাঁসের ডিম দিয়ে তৈরি করলে স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ হলুদ দিয়ে ডিম ভেজে নেব। আমি আর আলু ব্যবহার করলাম না। আপনারা চাইলে সবজির সাথে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন। একটা পাত্রে উঠিয়ে নেব। চাল ডাল ও সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। ডিম ভেজে নেওয়া প্যানে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা, কুড়ি 25 সেকেন্ড ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর দিয়ে দেব মটরশুঁটি। প্যানে যা গরম আছে তাতেই হয়ে যাবে। এবার মিক্স করে দেব খিচুড়িতে। একটা টমেটো, 1 চামচ
ভাজা মশলা। এই ভাজা মশলায় গরম মশলা রয়েছে, তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ভাজা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও 1 চিমটি মতো গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। পরিবেশন করার সময় অবশ্যই দিতে হবে ঘি। খিচুড়িতে ঘির ব্যবহার করলে খিচুড়ির স্বাদ ও গন্ধ অনেকটাই বেড়ে যায়। ডিমের খিচুড়ি রেডি সার্ভ করার জন্য। এই ডিমের খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।